বাবা গুড মর্নিং। কি হলো? মুখ না ধুয়ে সকালবেলা, বাবা সকালবেলা কে সানগ্লাস পরে ঘর থেকে বেরোয়? ও বাবা, ঘুম হয়েছে তোমার? কি গো, এই যে আমাকে গুড মর্নিং বলো। দেখি আমার দিকে তাকাও, কেমন লাগছে দেখি তোমাকে। গুড মর্নিং। দেখবে দেখবে দেখবে। তোমার ঘুম হয়েছে? তাই? তুমি কখন উঠলে? কই ডাকলে না তো। এই বাবা, বিস্কিটগুলো দাও। ফেলে না মা। টাটা টাটা বাবাই বাবাই টাটা হ্যাঁ টাটা বাই 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 বাই। সাবধানে যাবে, পৌঁছে ফোন করবে। বাবু গামছাটাকে নিয়ে এরকম করছো কেন? চলুন, বেরিয়ে গেছে ওর বাবা। তো এবার আমি সারাদিনের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, আর আপনাদেরকে সঙ্গে নিয়েই সবটা করবো, আপনাদেরকেও আমি দেখাবো। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টার মতন। তো সকালবেলায় আমার রান্না সমস্ত কিছু হয়ে গেছে, কেননা ওর বাবা মানে খেয়ে বেরোবে, তো সেই জন্য আমি সকাল সকাল সব কিছু করে নিয়েছি। তো এবার ঘরের কাজ বাকি আছে। আর এই যে ছেলে ঘুম থেকে উঠে গেছে, জানেন তো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে নিজেই সানগ্লাসটা পরে নিয়েছে, আর নিয়ে আর ঘর থেকে বেরোচ্ছে, মানে আর মানে একা একাই, না আমাকে ডেকেছে না ওর বাবাকে ডেকেছে, ও নিজের মতন করেই ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে চশমাটা পরে আর আমাদেরকে দেখাচ্ছে। আর এদিকে দেখুন ওর বাবাও বেরিয়ে গেছে। তো এই যে ওর বাবা চলে যাচ্ছে। চলুন, ওর বাবাও বেরিয়ে গেল। এবারে ছেলেটাকে একটুখানি ব্রাশ করাবো, মুখ টুক ধুইয়ে খাইয়ে একটু পড়তে বসাবো। যে তোর 21 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, তো প্রত্যেক দিন এখন একটু একটু করে না বসালে না ওইগুলো ওর সমস্ত কিছু সব ভুলে যাবে। আর এখানে যে বিস্কিটটা হাতে নিয়েছিল, দেখুন এই কুকুরটাকে বিস্কিটটা ডেকে দিল। প্রথমে না কুকুরটা একটু শুকলো, তারপর ভাবলো যে সকালবেলা বিস্কিটটা ছেড়ে দেবো, না খেয়েই নি, খেয়েও নিল দেখুন। আর এখানে আদিদেব বসে আছে, এবার ওকে আমি ফ্রেশ করাবো। আর এখানে আমি সকালবেলা একটুখানি হরলিক্স গুলে নিয়েছি, এটা আমি খেয়ে নেবো 2টো বিস্কিট দিয়ে। আর তারপর না সারাদিন মানে এইভাবেই চলবে এখন। কোনো রকম আর ভিডিও করা হয়নি। তারপরে এখন ঘুম থেকে উঠেছি আমরা দুজনে বিকালবেলা, প্রায় 5:30 6টার মতন বাজে। আর এখন দেখুন ও আমার কোলের মধ্যে উঠে একদম শুয়ে আছে। প্রত্যেক দিনই এটা করে, মানে ওকে রোজ আমার কোলে একবার হলো এরকম করে নিতে হবে, আর ওকে একটা করে গান শোনাতে হবে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আদিদেব গান করতে ভালোবাসে আর গান শুনতেও খুব ভালোবাসে। আর এখানে ওকে আমি এটাই বলছিলাম যে বাবু তুমি তো অনেক লম্বা হয়ে গেছো, দেখো তোমার পাটা বেরিয়ে যাচ্ছে, আমার কোলটা অনেক ছোট হয়ে গেছে। কিন্তু না, ওই যে হাসছে দেখুন, মানে মজা নিচ্ছে। আর গানটা আমাকে করতে বলছে যে মা তুমি আমাকে গান করে শোনাও। এই যে তারপরে সব ছেলেকে খাইয়ে পরিয়ে টরিয়ে উঠে, আর এখানে ওর বাবাও এসে গেছে অফিস থেকে। তো একটু বললো চিকেন নাগেটস ভাজতে, এটা ফ্রিজে ছিল। এটা আমার মা কিনে ওর বাবার অফিসে দিয়ে এসেছিলো, তো এটাই আমি ভাজছি। তো অনেক দিন ধরেই আমি মাকে বলছিলাম মা একটুখানি চিকেন নাগেটস খাবো। তো মা তো এখানে আসতে পারিনি, তো মা ওর অফিসে গিয়ে দিয়ে এসেছিলো। আর এই যে আমি এটা ফ্রোজেন ছিল, বার করেছি, সঙ্গে সঙ্গেই বার করে এই যে কড়াতে ভাজছি। তো খুব একটা ভাজবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো অল্প কিছু ভাজবো। চলুন, এখানে আমার ভাজাও হয়ে গেছে। আর এই নাগেটসটা খেয়েই আমরা যাব একটু বাজারের দিকে, ছেলেকে সবেই পরিয়ে উঠলাম। তো প্রায় 8টা 10-15 মানে 8:30 মতনই বাজতে যায়। তো খাওয়া দাওয়া করে একটু বাজার করতে যাব। চলুন, বেরিয়ে পড়েছি বাজারের দিকে। দেখি যাই কি কি সবজি বাজার করা যায়, কি কি আছে একটু সেগুলো দেখি নিয়ে আসি কম বেশি করে। আর কি বলুন তো, বেশ এক সপ্তাহের বাজারটা তো আমাকে একবারেই তুলে নিতে হয়, তো একটু বুঝে শুনেই আমাকে তুলতে হয়। দেখি চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখি কী কী পাওয়া যায়।
এই যে আজ বাজারে কিন্তু প্রচুর সবজি আর খুব দারুণ লাগছে, দেখুন সবজিগুলো একদম সবুজ সবুজ, বেশ ভালো লাগছে। আর আমার তো বাজার করতে খুব ভালো লাগে, জানেন তো বন্ধুরা। আপনাদের কাদের কাদের বাজার করতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই সংসারের বাজার করা, সবজি বাজার বলো, মাছ বাজার বলো, বা এমনি শপিং বলো, প্রত্যেকটা মেয়েরই মনে হয় ভালোই লাগে। তো খুব কম মানুষ আছে যাদের এগুলো অপছন্দ, তো ম্যাক্সিমাম মানুষই এগুলো পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। তো আমার তো খুব ভালো লাগে সবজি বাজার করতে, আর এখানে সব দেখে দেখে আমাকে বাজারগুলো করতে হচ্ছে। এই যে আমি মোটামুটি নিয়ে নিয়েছি যা যা নেওয়ার ছিল, আর টুকটাক দেখি আর যদি কিছু পাওয়া যায় তো সেটা নেব। যেহেতু মানে আদিদেবের 21 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট না, তো তার মাঝে সেরকমভাবে আর কিছু বাজার টাজার করা হবে না, কারণ টুকটাক কম বেশি হলে ওর বাবাকে বললে আনে, বাট পরীক্ষা শুরু তো এখন আর সেরকম হবে না। তো আমার সবজি বাজার হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাই। এই যে চলে এসেছি, এবারে যাই দেখি উপরে। আজ ছেলেটা না খুব বায়না করছিল আমাদের সাথে যাবে বলে, বাট একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর এখন ওয়েদারটা তো ভালো না, যখন তখন বৃষ্টি আসছে, ওই জন্য ওকে নিয়ে যাইনি। খুব কাঁদছিল যাবে বলে, কিন্তু অন্য সময় ওকে সব সময় নিয়ে যাই, বাট আজকে নিয়ে যাইনি। চলুন দেখি। এই যে চলে এসেছি, এবার ফ্রিজে সবজিগুলো রাখবো বলে বসেছি, আর দেখুন আমার বড় একটা কাজের মানুষ এসে গেছে আমাকে হেল্প করবে বলে। আবার এসেই আমাকে জিজ্ঞাসা করেছে, মা তুমি আমার জন্য জেমস এনেছো? মানে জেমসটা আনলে তাহলে ও চুপচাপ থাকবে, কাঁদবে না, ভালো থাকবে, যেটা হয় আর কি। আর এখানে দেখুন আমার সাথে হাতাহাতি ও সবজি গোছাচ্ছে, কিন্তু গোছাচ্ছে কম, খেলছে বেশি। তো একদিকে আমার সুবিধা হয়, এগুলো না খেলতে খেলতে ও সবজিগুলোর নাম বেশ বলতে পারে, যে তোর এগুলো তো সাবজেক্টের মধ্যে আছে, তো একদিকে সুবিধাই হয়। আর এখানে দেখুন ও যত না রাখছে, একবার করে টমেটোগুলো বাস্কেটের মধ্যে রাখছে, আবার বার করছে, এই করছে আর কি, আমাকে ডিস্টার্বই করছে। চলুন, অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, একটু পুঁই শাক, একটু বেগুন, আরও কুমড়ো টুমড়ো যা সব হয় আর কি সারা সপ্তাহ খাওয়ার মতন, সেইটাই নিয়ে নিয়েছি। তো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর যেটুকু রাতের যা মানে একটু রুটি করার ছিল, তো আমি চলে এসেছি এখানে রুটি করতে। তো আমি এইখানে দুটো রুটি করে নেবো, করে নিয়ে ওর বাবাকে খেতে দেবো, অনেকটাই রাত হয়ে গেছে। তো প্রত্যেকদিন শনিবার আমাদের এইসব খাওয়া দাওয়া করে গুছাতে করতে আমাদের প্রায় 12টাই বেজে যায় রাত্রি। তো এখানে আমার রুটিটা প্রায় অলমোস্ট হয়েই এসছে। বেশি তো রুটি করতে হয় না, দুটোই রুটি আমি করব। আর একটা তো রুটি আগেই করে গেছি, যাতে ছেলে এসে যাতে দেরি না হয়, ওকে খাওয়াতে হবে ওই জন্য। তো আমার এখানে রুটিটাও হচ্ছে। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কথাতে বা আমার ভিডিওতে, তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেইগুলো চেষ্টা করব ঠিকঠাক করার। তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি মানে আরও অন্যরকম আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, যে আপনারা এরকম টাইপের ভিডিও আমার থেকে মানে দেখতে চাইছেন, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি সেই রকমই ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো আমার পাশে থাকবেন, ভালো থাকবেন আপনারা। তো দেখা হবে নেক্সট একটা ভ্লগে। তো সবাইকে টাটা, শুভরাত্রি।